এই গরমে এর চেয়ে বেস্ট খাবার আর হতেই পারে না। টক লাভাররা কোথায়? আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য। আজকের ভিডিওটি দেখে কারো মুখে পানি আসলে কিন্তু আমি দায়ী না। কয়েকদিন থেকে প্রচুর গরমে কি খাওয়া যায়? এখন যেহেতু এভেলেবেল টকগুলা পাওয়া যায় না, তো ভর্তা খাওয়ার মতো কোনো কিছুরই সিজন না এটা। তার জন্য ভাবলাম একটু পেঁপে ভর্তাই বানাই টক করে। তার জন্য তো ঝটপট করে একটা পেঁপে গাছ থেকে পেরে নিলাম। আর নিজেদের গাছ থেকে কিছু পেরে ভর্তা বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আমি কিন্তু কয়েকটা গাছ থেকে লেবু ছিঁড়ে নিয়েছি। তো দেখুন গাছে কিন্তু প্রচুর লেবু, তো যাদের লেবু লাগবে চলে আসেন। তো তারপরে তো দেখেন রুমে চলে যাচ্ছি পেঁপেটাকে নিয়ে সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। মানে এমন দৃশ্য ক্যামেরা বন্দি না করলে কি হয় বলেন। তারপরে তো দেখেন এটাকে সুন্দর করে ধুয়ে নিব, নিয়ে সেটাকে ভালোভাবে ধুবো। ধোয়ার জন্য পেঁপেটাকে একটু ঢং করে পানিতে ছেড়ে দিলাম। তারপরে এটা সুন্দর করে ধুয়ে নিয়ে ফ্রিজ থেকে তেঁতুলটা বের করে নিচ্ছে। আমি তেঁতুলগুলো অনেকদিন আগের, প্রায় 1 বছর কি 1.5 বছর হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, আমি কিন্তু আজকে পেঁপে ভর্তাটা কলা ভর্তায় বানাবো। মানে কলা পাতায় দেখি সবাই বানিয়ে খায়। আসলে কলা পাতায় বানাইলে কেমন লাগে আমি ফার্স্ট বানিয়ে দেখবো আর কি। এর জন্য কলা পাতাটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিলাম এক সাইডে। আর হ্যাঁ, এইভাবে কিন্তু তেঁতুলটাকে আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারেন। আমারটা যেহেতু অনেকদিন হয়ে গেছে, এইভাবে একটা পলিতে কিংবা একটা কন্টেনারে ভরে সুন্দর করে রাখতে পারেন, কিংবা বাটিতে ভরে রাখবেন। পেঁপেটাকে সুন্দর করে ছিলে কেটে সুন্দর করে ধুয়ে আবার পলে নিচ্ছি, যেহেতু পরে আর পলা যাবে না। পলা না, আসলে ধোয়া যাবে না, পরে কিন্তু ধুলে অনেক বেশি পানি উঠবে। তো যাই হোক, আমি এটাকে হাত দিয়ে পড়লে দেখা যায় ওরকম হবে না। আর যেহেতু পেঁপেটা একটু পেকে গেছে, তার জন্য মেশিন দিয়ে সুন্দর করে মিহি করে পলে নিলাম। কিভাবে পলছি একটু স্কিনে দেখিয়ে দিলাম, আর অফ ক্যামেরায় সুন্দর করে পলে নিলাম। তো যাই হোক, অনেক যুদ্ধ করার পর তেঁতুলটাকে ছাড়াইতে পারছি, যেহেতু অনেক দিনের এভাবে রাখা হয়েছিল। তারপর আমার পাশে শুকনো মরিচ ছিল না, তো কাঁচা মরিচ দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিব। একটা লেবু কেটে নিয়েছি, একটা টমেটো আর তেঁতুল আর সামান্য লবণ, কোনো প্রকার চিনি ইউজ করবো না এর ভিতরে। তো এই তো দেখেন আমি তেঁতুল গুলো কিন্তু হাত দিয়ে চটকে মেখে নিই। মরিচটা কষলিয়ে নেওয়ার পর কিন্তু আমি তেঁতুল দিয়ে সুন্দর করে হাত দিয়ে চটকে এগুলো মেখে নিচ্ছি। তো যাই হোক, এই তো দেখেন লবণের সাথে কিন্তু আমি তেঁতুল গুলোকে চটকে মাখতেছি। আমার অলরেডি কিন্তু পানি চলে আসছে। আপনাদের মুখে যদি পানি আসে, আমার কিন্তু করার কিচ্ছু নাই। এই পর্যায়ে কিন্তু আমি লেবুটুকু দিয়ে দিলাম, চিপড়ে লেবুর রসটুকু দিয়ে দিলাম আর কি লেবু। আর এই তো এখন সুন্দর করে আবার ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিব। আর কার মুখে পানি আসছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। প্রচুর গরমে কিন্তু টক খেলে একটু গরমটা হালকা হয় আর কি। আর হ্যাঁ, লেবুটা কিন্তু আমি ফ্লেভারের জন্য দিছি। লেবুটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। মানে লেবুর একটা স্মেল আসে, লেবুর একটা স্মেল আসে। এর ভিতর কোনো প্রকার চিনি দিব না। চিনি দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। পেঁপেটা যেহেতু আতপাকা, তাই খেতে ভীষণ মজা লাগে। আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানে আতপাকা পেঁপে কিন্তু এমনিতে একটু মিষ্টি হয়। তো যাই হোক, এতে দেখেন আমি হাত দিয়ে চটকে মানে যত পারবেন মেখে নিবেন। হাতে চটকানোর উপর কিছু নাই, প্রয়োজনে মাঝে জামাইকে চটকাবেন, বুঝছে না পুরা। যাই হোক, একটু মজা করলাম, সিরিয়াসলি নিবেন না। তো যাই হোক, এই তো পেঁপে ভর্তাটা সুন্দর করে মেখে নেওয়ার পর একটু ভাগ করে নিচ্ছিলাম যে কাকে কোনটা দিব। করা শেষে সবাই এই গরমে বসে খেলাম, অনেক বেশি মজা লাগলো আর তৃপ্তি সহকারে খাইলাম। তো যাদের মুখে পানি আসছে তারা চলে আসেন, বানিয়ে খাওয়াবো। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু গতকালকের আমি একটা পোস্ট করছিলাম, আপনারা অবশ্যই দেখতে পারছেন। তো যাই হোক, মতো এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।